তিনি সেখান থেকে এস আলমের যে ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। তো দুর্নীতি দমন কমিশন থেকে গিয়ে ইসলামী ব্যাংকে গিয়ে আবার পরিচালক হয়েছেন। ফলে পুরো আর্থিক সেক্টর, স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটুকু ক্ষমতা আছে, কি করতে পারেন, কয়টা টাকা আছে, এটা তিনি এখন একেবারে ওজন করে নিখুঁতভাবে, সোনা যেভাবে ওজন করে সেভাবে ওজন করে বলতে পারেন। তারপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতির চেয়ারটা এরকম, তার প্রোটোকলের জন্য একজন মিলিটারি সচিব আছেন, মেজর জেনারেল পদমর্যাদার অথবা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার। তার একজন ব্যক্তিগত সচিব আছেন, তিনি সচিব পদমর্যাদার। তার কাছে যারা যায় বাই প্রোটোকলে প্রধান বিচারপতি যান। বিচারপতিদের অপসারণ ক্ষমতা তার হাতে। দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন তার কাছে জমা দিতে হয়। প্রধানমন্ত্রীকে তার সাথে গিয়ে দেখা করতে হয়। এবং আওয়ামী লীগ জামানাতে এই জিনিসগুলো তিনি ভোগ করেছেন। ফলে এই রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসে, তিনি প্রধানমন্ত্রী নন, কিন্তু প্রধানমন্ত্রী তো তার সামনে গিয়ে বসেছেন, তাকে গার্ড অব অনার দিতে বাধ্য হয়েছেন। আগে তিনি গিয়েছেন, প্রধানমন্ত্রীর পিছনে গিয়েছেন। তো শেখ হাসিনার মতো মানুষ যদি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি বলতে পারে, সেখানে এখন মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমি আর বললাম না, আপনারা বুঝে নেন বাকিটা।